জীবন অনিশ্চিত। কারণ জীবনে কখন কি হবে বা কি ঘটবে ভাই প্রেডিকশন করা খুবই ডিফিকাল্ট বা খুবই টাফ। কারণ হচ্ছে এই যে উপরে একজন আছে না আরশের অধিপতি, তিনি হচ্ছে সব কিছু তো ডিসাইড করে রাখছে কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ, বা কোনটা আপনার জন্য সুইটেবল, আপনি কোনটা দিলে আপনি খুশি থাকবেন। এইগুলো তিনি হচ্ছে সব আগের থেকে সেট করে রাখছে। আর আপনি যেটা মনে করতেছেন যে না এটা আমার জন্য তো ভালো, বা এটা আমি চাই, এটা আমার হইলে আমার জন্য অনেক উপকার হইতো, এটা ধরেন আপনার চাওয়া, কিন্তু এটা আপনি হচ্ছে না, তাহলে বুঝে নেবেন যে এটা হচ্ছে আপনার জন্য ছিল না, বা এটা আপনার কোনো কল্যাণ নাই এটাতে, বরঞ্চ এটা আপনার ক্ষতি ছাড়া কিছু নাই, বা ক্ষতি আছে। এর জন্য হচ্ছে আল্লাহ এটা আপনাকে দিচ্ছে না। আর যেটা আপনার জন্য নির্ধারিত আছে, বা যেটা আপনার জন্য নির্ধারিত, সো সেটা আপনি অবশ্যই পাবেন না এমন কোনো কিছু হবে না, বা হয়ও নাই, হবেও না। সো তাই বলে নিরাশ হওয়া যাবে না, বা আমি পাচ্ছি না তাই বলে ঠিক আছে, পাবো না যখন ঠিক আছে ওকে ফাইন বাদ। কিন্তু না, পাচ্ছেন না তাই বলে যে ঠিক আছে হবে না, বাট ওটা থেকে বেটার জিনিস তো আল্লাহ আপনাকে দিতে পারে, বা ভালো রাখতে পারে, বা ভালো জিনিস দিতে পারে। সেটার জন্য ট্রাই করতে পারেন, বা ট্রাই করবেন অবশ্যই। কারণ হয়তো আপনি যেটা চান ওর থেকে বেটার কিছু আল্লাহ আপনার জন্য মানে তৈরি করে রাখছে, বা হচ্ছে আপনার নির্ধারণ করে রাখছে যে না এটা দিয়ে তো ওর হবে না, ও এটা থেকে আরও বেটার অপশন হচ্ছে ওর প্রয়োজন। সো কখনো হাল ছাড়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আর স্বপ্ন দেখতে হবে, ছোট স্বপ্ন না, স্বপ্ন বড় দেখতে হবে। কারণ যদি আপনি বড় স্বপ্ন দেখেন তাহলে আপনার যে ছোট স্বপ্ন আপনি দেখতেন তার থেকে উপরে যাইতে পারবেন। সো আপনি বড় স্বপ্ন দেখতে শিখেন, দেখবেন আপনি আপনার স্বপ্নের থেকে বড় হয়ে যাবেন। মানে বলে না যে আমি যদি বড় স্বপ্নই না দেখতে পারি, সো আমি বড় কাজ কীভাবে করব। আর স্বপ্ন সেটা না যেটা হচ্ছে আপনি ঘুমায়ে দেখেন বা ঘুমের মধ্যে দেখেন। স্বপ্ন সেটা যেটা আপনার ঘুমাইতে দেয় না, সেটা স্বপ্ন যেটা আপনি হচ্ছে চাচ্ছেন, সেই তাড়নায় বা সেই পরিশ্রম করার কারণে আপনি ঘুমাইতে পারতেছেন না। ওইটা হচ্ছে আপনার স্বপ্ন, যে না আপনি আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে ছুটছেন, কিন্তু আপনি ঘুমের মধ্যে দেখলেন বা ঘুমায়ে আছেন, এটা কখনোই স্বপ্ন হইতে পারে না, বা ওই স্বপ্ন কোনো কাজেও আসবে না। আর ধরেন যে আমরা এত পরিশ্রম করি বা এত খাটাখাটনি করতেছি, যে ঘুম নষ্ট করে অফিস করতেছি, অফিসে যাচ্ছি সকালবেলা করে, কেন করতেছি? কারণ যাতে আমরা পরের জীবনে একটু সুন্দর করে ঘুমাইতে পারি, বা একটু শান্তিতে থাকতে পারি। এত কিছু তো ভাই শান্তিতে থাকার জন্যই করতেছেন। কারণ দিন শেষে কিন্তু আপনি আপনার জন্য করতেছেন, আর অন্য কারোর জন্য না। এই যে ধরেন আপনি নামাজ পড়েন, সেই নামাজটা আপনি কার জন্য করতেছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এর বেনিফিট কে পাবে? ভাই আপনি নিজে পাবেন। আপনি সব কিছু তো আপনার জন্যই করতেছেন। সো দিন শেষে পরিশেষে যাই বলেন না কেন, সব কিছু ঘিরে আপনি খুশি থাকলে পুরা দুনিয়া খুশি ভাই। কারণ একটা জিনিস কি আপনি নিজেই দেখবেন যে আপনার মন খারাপ, ভাল লাগতেছে না, তখন দেখবেন পুরা দুনিয়াটা আপনার কাছে বিতৃষ্ণা লাগতেছে। কারণ আপনার নিজেরই ভালো লাগতেছে না। বা আপনার শরীর খারাপ, আপনার কিছু হইছে, আপনার কাছে দেখবেন যে না কোনো কিছু ভাল লাগতেছে না, বা দূর, আপনার ফ্রেন্ড সার্কেল আড্ডা দিতেছে, তখন আপনার মনে হবে যে না আমি যাব না, বা ভাল লাগতেছে না, ও হোয়াট এভার এরকম। সো নিজে ভালো থাকতে শিখলে আপনি পুরো দুনিয়াকে ভালো রাখতে পারবেন। আর ভালো থাকতে গেলে না নিজের খুব বেশি কিছু করা লাগে না। জাস্ট ভালো থাকতে যে কোটি কোটি টাকা লাগে, বা ভালো থাকতে ল্যাম্বরগিনি লাগে, ভালো থাকতে মার্সিডিস লাগে না, ভালো থাকতে এত কিছু লাগে না ভাই। ভালো থাকতে ফ্রেশ মন, ফ্রেশ মাইন্ড, আর একটা পরিষ্কার মানে কি বলে এটাকে,
মানে নিজের উপর আত্মবিশ্বাস থাকলেই হয় যে না ভাই আমি পারবো এটা করতে বা এটা আমার দ্বারা হবে। ডিপ্রেসড হওয়া যাবে না। ডিপ্রেশনে যাওয়া মানেই ধরেন আপনি শেষ। অর্ধেক চিন্তা আপনার ওই ডিপ্রেশনেই চলে যাবে। আপনি যে উঠে দাঁড়াবেন বা ওই ধরেন যে কি বলবো এটারে, মানে সিট দ্বারা সোজা করে দাঁড়ানোর ওটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। পারবেন না, পৃথিবীতে মানুষ করে না এমন কোনো কাজ নাই। সো পারবেন না এটা বলা যাবে না। পারবেন, সব পারবেন। মানুষ পারে না এমন কোনো কাজ নাই। সো অন্য কেউ পারলে আপনিও পারবেন। এই চিন্তাটা যদি একবার আপনার মাথায় থাকে যে না অন্য কেউ পারতেছে, ওরও যা আছে আমারও তাই আছে, ওরও আল্লাহ 2টা হাত, 2টা চোখ, 2টা কান, সব কিছু 2টা পা দিয়ে পাঠাইছে, আমারও পাঠাইছে। সো ও পারলে কেন আমি পারবো না? এই বিশ্বাসটা যেদিন আপনার মনে ঢুকে যাবে বা আপনি ওই দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ শুরু করতে পারবেন, ভাই হোয়াট এভার আপনি পৃথিবীর সব করে ফেলতে পারবেন। মানুষ এভারেস্টে চড়ে উঠতেছে না? সো এই জন্য হচ্ছে, বাট ভাই সব তো করতেছে, মানুষই তো করতেছে। মানুষই হচ্ছে পানির নিচে যে দেখে আসতেছে কি আছে। কারণ আল্লাহ মানুষকে বানাইছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে। সো আপনি কেন পারবেন না? কেন হতাশ হবেন? হতাশা তো হচ্ছে কোনো কিছু ভালো কিছু বয়ে আনবে না। সো হতাশ হওয়া যাবে না। অনেক বকবক করে ফেললাম, অনেক কথা হয়েছে, অনেক কিছু। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো সময়। সো ততদিন সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।